যা নেই মহাভারতে তা নেই ভারতে, যেটার অর্থ যা মহাভারতে নেই তা পুরো জগতে কোথাও নেই। এটা কি শুধু একটা কাব্যিক অতিরঞ্জন মাত্র, নাকি এর মধ্যে রয়েছে কোনো গভীর অর্থ? ভালো করে শুনুন, এটা শুধু একটা প্রবাদ বাক্য নয়। এই প্রবাদ বাক্যটি তৈরি হয়েছে মহাভারতের আদি পর্বের এক সংস্কৃত শ্লোক থেকে। धर्मे च अर्थे च कामे च मोक्षे च भरतर्षभा यदि हस्ति तदन्यत्र यन्निहस्ति न तत्क्वचित्। এটা মূলত দাবি করছে জীবনের চারটি স্তম্ভ, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চারটি জিনিসের ব্যাপারে মহাভারতে যা কিছু বলা আছে তার থেকে অতিরিক্ত জগতের আর কোথাও কিছু নেই। ভালো করে ভেবে দেখুন, মহাভারত শুধু এক যুদ্ধের কথা বলে না, এটা মানুষের মনের বৈশিষ্ট্য এবং পরিস্থিতির এক এনসাইক্লোপিডিয়া। বিশ্বাসঘাতকতা তুমি মহাভারতে দেখতে পাবে, বিশ্বস্ততাও তুমি মহাভারতেই দেখতে পাবে। আবার নৈতিকতার ধূসর ক্ষেত্র, যেমন ভীষ্ম থেকে কৃষ্ণ, প্রত্যেকটি চরিত্রই এমন এমন জটিল দ্বন্দ্বের মুখোমুখি হয়েছে যেখানে সহজ করে সঠিক বা ভুল নির্ধারণ করা যায় না। 1 লক্ষেরও বেশি শ্লোক নিয়ে গঠিত এই মহাগ্রন্থে মানব চরিত্রের প্রায় সব ধরনের স্বভাব ও সামাজিক সংঘাতের কথা উঠে এসেছে, যেগুলোর মুখোমুখি আমরা আজও হই। রাজনৈতিক কৌশল হোক, পারিবারিক দ্বন্দ্ব হোক, কিংবা ভগবদ্গীতায় বর্ণিত মনের শান্তি খোঁজার সংগ্রাম হোক, মহাভারত আমাদের কাছে যেন এক আয়না হিসেবে কাজ করে। এটা আমাদের দেখায় প্রযুক্তি এবং সময় বদলালেও মানুষের স্বভাব, আমাদের ভয়, লোভ এবং বীরত্ব মূলত একই রয়ে যায়। তাই পরের বার তোমার যদি মনে হয় যে তুমি এমন এক সমস্যার মুখোমুখি হয়েছো যার সমাধান আগে কেউ কোনোদিনও খুঁজে পায়নি, তাহলে অবশ্যই মহাভারতের দিকে একটু গভীরভাবে দৃষ্টি দাও। হয়তো তুমি দেখবে যে তোমার জীবনের গল্প অনেক আগেই, হাজার হাজার বছর আগে লিপিবদ্ধ হয়ে আছে এই মহাভারতে। কারণ সত্যি, যা নেই মহাভারতে তা ভারতের কোথাও নেই।